শনিবার ঈদের দিন বিকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া মোড় ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় ট্রাফিক ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা, যার জেরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো গাংনদিয়া মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালের দিকে হরিশ্চন্দ্রপুরের আঙ্গারমণি গ্রামের মোহাম্মদ রাজ, একতাবাজ আলী এবং তানভীর আলী নামে ৩ যুবক একটি বাইকে চেপে ভবানীপুর ফ্লাইওভারের উপর দিয়ে তুলসিয়াটার দিক থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। আর ওই সময়েই হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের পবিত্র দাস নামে এক যুবক বাইক চালিয়ে উল্টো দিক থেকে আসছিল। কিন্তু গাংনদিয়া মোড় ৩১ নম্বর জাতীয় সড়কে হঠাৎ করেই দুটি বাইকের মধ্যে সজোরে ধাক্কা লাগে। সেই ধাক্কায় বাইক আরোহী ৪ যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু উত্তেজিত জনতা অবরোধ না তুলে পুলিশকে ঘিরে জোরদার বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা 5টি রাস্তার সংযোগস্থল গাংনদিয়া মোড়ে স্ট্রং ট্রাফিক ব্যবস্থার দাবিতে সোচ্চার হন, যদিও পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। যতদিন থেকে এই রাস্তা চালু হয়েছে ততদিন থেকে অ্যাক্সিডেন্টের মুহূর্ত বনে আছে। মানে প্রায় একদম প্রতিদিনই মোটামুটি অ্যাক্সিডেন্টের মুখোমুখি লোক হচ্ছেই। প্রায় ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হতেই থাকছে, প্রতিদিনই হচ্ছে, ডেলি হচ্ছে। এখানে ট্রাফিক সিগন্যাল নাই, কোনো নাই যে সাইড ওভার সাইডের লোক ওভার রোড যে আছে, ফ্লাইওভারের যে ডাইরেক্ট উঠে যাচ্ছে, এর যে সার্ভিস রোড আছে, সার্ভিস রোডে কোনো বেরিয়াল, কোনো সিস্টেম নাই, কোনো কিছু নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। এত প্রশাসনের কাছে সিভিক ভলেন্টিয়ার থাকতেও এরা কোনো সিভিক ভলেন্টিয়ারও এখানে দিচ্ছে না। অনেকবার থানাতেও কমপ্লেন করেছি, আমি 2বার আইসি সাহেবকেও বলেছি, আমি নিজে গিয়ে বলেছি যে এখানে ট্রাফিক দেন, ট্রাফিক সিভিক লাগবে এখানে, যেহেতু এখানে বেরিয়াল নাই, কিছু নাই। লোক প্রতি মুহূর্তে যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমরা দাবি করছি যে আমাদের এখানে যাতে আমাদের ট্রাফিক সিগন্যাল হয়, যাতে মানুষ চলাফেরা করতে পারে সুবিধা মতন, তার জন্য আমরা চাইছি। হাসপাতাল চত্বরে অবস্থিত ডাক্তারদের কোয়ার্টারের সামনে 2 বহিরাগত যুবকের মধ্যে মারপিট। আর এই মারপিটের ঘটনায় আতঙ্ক ছড়ালো মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের কোয়ার্টারের বসবাসকারী ডাক্তারদের মধ্যে, যার জেরে নিরাপত্তাহীনতা বোধ করে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক ডাক্তারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 9:30 নাগাদ। জানা গেছে, ওই সময় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ডাক্তারদের কোয়ার্টারের মধ্যে হঠাৎ করেই 2 বহিরাগত যুবক মারপিটে জড়িয়ে পড়ে। সেই মারপিটে এক যুবক রক্তাক্ত হয়, যা দেখে হাসপাতালে ডাক্তারদের কোয়ার্টারে বসবাসকারী ডাক্তার অমিত মণ্ডলের স্ত্রী সুজাতা ঘোষ এবং তাদের 1.5 বছরের মেয়ে, যার পরনায় আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই চিৎকার শুনে কোয়ার্টারের নিচ থেকে ডাক্তার অমিত কুমার মণ্ডল ছুটে যান। তিনি তার স্ত্রীর মুখ থেকে গোটা ঘটনা জেনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন, তাই তিনি পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। সেই মতো তার স্ত্রী হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতালে বহিরাগতদের আনাগোনা বন্ধ করার দাবি জানান। আমার কোয়ার্টারের বাইরে 2জন ছেলে ভীষণ মারামারি করছিল, একে অপরের গায়ে হাত তুলছিল এবং শুনলাম যে একজনের বোধহয় কপালের কাছে কেটেও গেছে বাঁ দিকটাই। তো এটা শুনে তারপরে আমি আমার কোয়ার্টারের বাইরে সিসিটিভি লাগানো আছে, সেখানে আমি দেখলাম, সেখানে দেখাও গেল যে আমাদের কোয়ার্টারে একদম যে গ্রিলটা আছে, গ্রিলের মধ্যে ঠেসে ধরে একজন আরেকজনকে মারছে আর কি। কোয়ার্টারের রীতিমতো আমি দেখছি যে এখানে অ্যাটলিস্ট 15-20 জন নিয়মিত আসা যাওয়ার পরে তারা রোগীদের নিয়ে আসে, রোগীদের আবার নিজেদের ল্যাবে নিয়ে যায় অথবা দোকানে নিয়ে যায়। সেখান থেকে তারা কি করে জানি না, তবে কানাঘুষি যেটুকু শুনতে পেয়েছি তারা সেখান থেকে কমিশন নেয়। বিএমও স্যারের কাছে আমরা সমস্ত ডাক্তাররা মিলেই অভিযোগ জানিয়েছি, সেটার কপিও আমার কাছে আছে এবং সেটা সিএমও স্যারকেও নানাভাবে জানানো হয়েছে। তো স্যার চেষ্টা করছেন, আইসি স্যারকে জানানো আছেন, আমাদের নিয়ে অনেকবার মিটিং হয়েছে, আইসি স্যার নিজে ছিলেন, উনিও জানেন বিষয়টা, অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু জানি না অনেক চেষ্টা করেও জিনিসটা সুরাহা করা যায়নি। হয়তো আগামীকালে হবে, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাকে আতঙ্কিত করে তুলেছে। আমার ঘরের কোয়ার্টারের বাইরেই জিনিসগুলো ঘটেছে, সেটা নিয়ে আমি সত্যি দুশ্চিন্তিত।